হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। অবশেষে বন দপ্তর থেকে নতুন একটি নোটিফিকেশন বের হলো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, সম্পূর্ণ আপডেট আলোচনা করা হবে। তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো বন দপ্তর থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, সেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, তোমাদের এজ প্রুফ কত থাকা প্রয়োজন, সমস্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে। তো চলো নোটিফিকেশনে যাওয়া যাক। কী প্রসেস বলেছে, কী প্রসেসে তোমরা আবেদন করতে পারবে, কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় ধরে ধরে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়া যাক। দেখো, বন দপ্তর নিয়োগ যে বিভাগটি রয়েছে, যে পোস্টে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, অ্যাপ্লাই মোড তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন বা অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের অনলাইন মোডে আবেদন কিন্তু করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা উভয়, যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো কীভাবে আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরা হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আর ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং আর কি বলেছে, চলো হতে পারে তোমাদের যে স্যালারিটি 9,300 টাকা থেকে 38,800 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে, ভালো মানের একটি স্যালারি। এবং আবেদন কীভাবে করে চলো এবার দেখে নাও। এবং তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ কত তারিখের মধ্যে কত তারিখে তোমাদের আবেদন করতে পারবে। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনের লাস্ট ডেট এখনও জানানো হয়নি, কিন্তু বলে দেওয়া হয়েছে যে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। চলো আর কি বলেছে দেখে নাও। এবং আবেদন ফিস, কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, কাদের জন্য কত টাকা পেমেন্ট রয়েছে, যারা জেনারেল এবং ওবিসি রয়েছে কাস্ট, তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোড তোমরা আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়াই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। এবং যারা বিডব্লিউডি রয়েছে এবং এসসি এসটি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রিতে তোমরা আবেদন করতে পারছো কোনো টাকা পয়সা ছাড়া, অনলাইন মোডে। চলো আর কি বলেছে। এবং তোমাদের পোস্টের বিবরণ, কীভাবে তোমরা কী পোস্ট রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে। তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে সেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটি রয়েছে সেটি তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা জাস্ট দেখে নিতে পারবে আর কী কী পোস্ট রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট যেহেতু তুলে ধরা সম্ভব না। চলো আর কি বলেছে এবার নির্বাচন প্রক্রিয়া। তোমাদের নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে করা হবে, কোথা থেকে করানো হবে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া ডকুমেন্ট যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচনটি করা হবে। আর কি বলেছে তোমাদের, দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা 10-12 পাস আউট করেছো, পাস আউট করে বসে আছো, তাদের জন্য কয়েকটি বাম্পার নোটিফিকেশন বের হয়েছে। আর রেলের তরফ থেকে নোটিফিকেশন বের হয়েছে, এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। কী কী প্রসেস রয়েছে, কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস বলা রয়েছে। অঙ্গনওয়াড়ি নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা 2025-এ নোটিফিকেশন এসেছিলো, আর 2024-এ নোটিফিকেশন এসেছিলো এবং 2025-এ কিন্তু অ্যাপ্লাই চলছে। তো অঙ্গনওয়াড়ির তরফ থেকে যে আবেদন মোড বা অ্যাপ্লাই মোড চলছে সেই নোটিফিকেশনটি আসবে বা সেই সম্পর্কে ভিডিও আসবে। তারপর এসএসসি তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, ডাকঘর পোস্ট অফিস তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। সেই সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো চলো আর কি বলেছে দেখুন। তোমাদের এবার বয়সের সীমা, কাদের জন্য কত এজ লিমিট থাকা প্রয়োজন, কত এজ লিমিট থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সর্বোচ্চ তোমাদের 18 থেকে যদি হয়, 18 উপরে যদি হয় তাহলে তোমরা আবেদন করতে পারছো। 18 যদি নিচে হয়, অনেকে আবার কমেন্ট করে বলে যে দাদা আমার 17 চলছে, 16 চলছে, আমরা কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে বলবো না, তাহলে তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের যদি 18+ এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। আর কি বলেছে চলো।
যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদের জন্য নতুন নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই। আর দ্বাদশ শ্রেণী প্রার্থী যারা পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্য কিন্তু নতুন নতুন নোটিফিকেশন বের হচ্ছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে, কী প্রসেসে আবেদন করবে, সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা অনলাইন মোডে হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে, সেই প্রসেসে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, এবং রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে, সেই সম্পর্কে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে। নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে, এবং তোমরা যদি আবেদন কীভাবে করবো সেই প্রসেসে যদি ভিডিও চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে সেই প্রসেসও ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।